মেমারি কলেজের মাথায় হাত, প্রায় 2 কোটি টাকার আয়কর নোটিশ। বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না মেমারি কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস চক্রবর্তীর। কলেজে সোশ্যালে উদ্যম নৃত্য হোক কিংবা তৃতীয় লিঙ্গের সেমিনার, আবার আদিবাসী ছাত্রকে মারধর, কটু কথা, SC ST মামলা হোক কিংবা মেমারি কলেজের এক অধ্যাপিকাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ, বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে মেমারি কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস চক্রবর্তী। যতদিন যাচ্ছে এক একটি কাণ্ডে তার নাম প্রকাশ্যে আসছে। এবার যে বিতর্কে তার নাম উঠে এলো তা শুনলে আপনি ভাববেন, মেমারিতে হচ্ছেটা কি? প্রাণের শহর মেমারিতে কার নজর লাগলো? মেমারি কলেজ সূত্রে জানা গিয়েছে, আয়কর দপ্তর থেকে 1,77,98,069 টাকা আয়কর বাবদ জমা করার নোটিশ পাঠিয়েছে গত 10ই ডিসেম্বর 2025। আর এই বিপুল অঙ্কের নোটিশ পাওয়ার পরই মাথায় হাত পড়েছে মেমারি কলেজ কর্তৃপক্ষের। এত টাকা কিভাবে কলেজের ফান্ড থেকে দেওয়া হবে সে নিয়ে দুশ্চিন্তায় কলেজ কর্তৃপক্ষ ও পরিচালন সমিতি। জানা যাচ্ছে, মেমারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তীর কাজের গাফিলতির জন্য আয়কর দপ্তর থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। গত 4 ডিসেম্বর 2025-এ পাওয়া আয়কর দপ্তরের পাঠানো নোটিশ থেকে জানা যায়, 2016 সালের অগাস্ট থেকে 2024-এর মার্চ মাস পর্যন্ত ট্যাক্সের পরিমাণ ছিল 53,81,814 টাকা। আনুষঙ্গিক চার্জ নিয়ে যা দাঁড়ায় 62,08,461 টাকায়। কিন্তু সেই সময়কালে মেমারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর দেবাশিস চক্রবর্তীর গাফিলতির কারণে আয়কর আইনের ধারায় মেমারি কলেজ কর্তৃপক্ষকে জরিমানা দিতে হবে 1,16,71,884 টাকা। কলেজ সূত্রে আরও জানা গিয়েছে, 2015-16 সালে কলেজের অডিট রিপোর্টে 5,34,00,000 টাকার একটি লেনদেন হয়েছিল। তার ভিত্তিতেই 2022-23 সালে আয়করের মূল টাকা চেয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। আর সেই থেকেই এই বিষয়ে অনীহা দেখায় প্রাক্তন প্রিন্সিপাল। মঙ্গলবার দুপুরে মেমারি কলেজে বর্তমান টিচার ইনচার্জ ডক্টর জয়তী ভট্টাচার্য বলেন, এই বিপুল পরিমাণ টাকা এখন আয়কর দপ্তরকে দিতে গেলে মেমারি কলেজ আর্থিক সমস্যায় পড়বে। বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। আয়কর দপ্তর থেকে নোটিশ হয়েছে 1,77,98,069 টাকা, তাই 2 কোটি টাকা। এই বিষয়টা হুট করে আয়কর দপ্তর নোটিশ কেন পাঠালো? অ্যাকচুয়ালি আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছে, আমরা পেয়েছি ডিসেম্বরে। তো আমাদের তারপরে যে জিবি হয়েছে, জিবির সমস্ত জিবির মেম্বারদের কাছে আমরা প্লেস করি বিষয়টা। মূলত বিষয়টা ঘটেছে এটা 17-18 অ্যাসেসমেন্ট পিরিয়ডে, কিন্তু নন কমপ্লায়েন্স ঘটেছে কলেজের পক্ষ থেকে। কলেজ অনেকবার ওরা নোটিশ করেছে, রিটার্ন সাবমিট করতে বলেছে, সোকজ করেছে, কিন্তু কোনোটারই নোটিশ প্রপারলি কলেজ করেনি বলে মূলত বেশিরভাগটাই হচ্ছে পেনাল্টি। এটা একটা বড় ধাক্কা। আমরা এই মুহূর্তে আইনের দ্বারস্থ হয়েছি, যেভাবে একজন CA অ্যাপয়েন্ট করা হয়েছে কলেজের পক্ষ থেকে। চেষ্টা করছি এই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসার। বুঝতেই পারছেন, একটা কলেজের জন্য এটা তো খুব বড় একটা চাপ, আর্থিক চাপ। এই আর কি পদ্ধতি। টোটালটা এটা তো কলেজ ফান্ড থেকেই দিতে হবে। তাহলে যদি দিতে হয় তাহলে অবশ্যই কলেজ ফান্ড থেকে দিতে হবে, কিন্তু আমরা অ্যাপিলে গেছি। তো বিষয়গুলো নিয়ে আগে হলে এত দূর পর্যন্ত হতো না, এরকম অর্ডার ইস্যু হয়তো হতো না। এই বিষয়ে আপনাদের যিনি কলেজের অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, সেই বিষয়ে আগে থেকে কোনো সাবধান বা কিছু করেনি? দেখুন, আমি তো নভেম্বরে দায়িত্ব নিয়েছি। আমি ডিসেম্বর মাসের শুরুতে IT ডিপার্টমেন্ট থেকে মেলটাই পাই একটি ম্যানুয়াল অর্ডার। তো তার প্রেক্ষিতে তখন ওনাকে ডাকার পরে ওনার কাছ থেকে ID, পাসওয়ার্ড ইত্যাদি নিয়ে সমস্তটা দেখে দেখা যায় যে প্রায় 17টা মতো এই প্রসঙ্গে আয়কর ডিপার্টমেন্ট থেকে এসেছে। একটি রেসপন্স করেছে কলেজ, আর একটা পার্শিয়াল রেসপন্স। সেই সময় তো কলেজের প্রিন্সিপাল কে ছিলেন তাহলে? তখন প্রিন্সিপাল ছিলেন, আগের যিনি ছিলেন ডক্টর দেবাশিস চক্রবর্তী। আচ্ছা, তো উনি এই বিষয়টিকে নিয়ে তখন কোনো পদক্ষেপ নেননি বলে এই জায়গায় এসেছে, পেনাল্টি এতটা হয়েছে। আমি যেটা পাওয়ার পর ওনাকে চিঠি করেছিলাম হেল্প করার জন্য, তো সেই চিঠিরও কোনো উত্তর পাইনি। তো ওনার বিরুদ্ধে তো এমনি তো বিভিন্ন অভিযোগ যে SC ST মামলা আছে, তার কলেজে কোনো প্রফেসরকে শিলতাহানি আছে, এরকম ব্যাপারটা উনি বারবার জড়িয়ে যাচ্ছেন কেন? কি মনে হচ্ছে আপনার? দেখুন, এইগুলো নিয়ে আমার এই চেয়ারে বসে মন্তব্য করাটা এতে কি কলেজের সুনাম নষ্ট হচ্ছে না? সাবজুডিস বিচারাধীন। হ্যাঁ, এতে কি কলেজের সুনাম নষ্ট হচ্ছে না? নিশ্চিতভাবে কলেজের নাম প্রশংসনীয় কাজে যদি আসে তাহলে সেটা আমাদের সকলের গর্ব।
আর না হলে সেটা খারাপ। তবে আপনারা যা বললেন সেগুলো সবই যেহেতু বিচারাধীন বিষয়, আমি এগুলো নিয়ে মন্তব্য করতে পারবো না। আপনার নাম ও পরিচয়? আমার নাম ডক্টর জয়তী ভট্টাচার্য, আমি এই মুহূর্তে টিআইসি মেমারি কলেজ। তোমার কিছু আছে?